তুমি তো সারাদিন অফিস করে এসেছো, এখন বাজে রাত 10টা। তুমি বাজার করবে আর উনি জমিদার মতো ঘরে বসে থাকবে। যাও বাজার করে নিয়ে এসে রান্না করো, তারপরে এই জমিদারকে বসে বসে খাও। এই চেয়ার, এই অফিস রুম আমার, আর আজ আমাকে এই চেয়ারে অন্য একজনকে বসে থাকতে দেখতে হচ্ছে। তার সাথে মিটিং করার জন্য আমাকে এই রুমে আসতে হচ্ছে। ধৈর্য ধৈর্য ধরো জাফর, এবার খুব ঠান্ডা থাকতে হবে। যেদিন ইলেকট্রিক বিল জমা দেওয়ার শেষ তারিখ, এই তারিখে যদি যান তাহলে বুঝবেন কত বড় লম্বা লাইন। আচ্ছা ভাইজান, টাকাটা কদিন আগে দিলে কি হয়? আপনি দিবেন ঠিক শেষ দিন, যেদিন একেবারে লাস্ট ডেট, ওই দিন কি ভিড়টা হয় আপনি যা একবার দেখেন। টাকা আমি আগে দিব, তাই না? হ্যাঁ। কেন আগে দিব? টাকা যেদিনকে শেষ দিন সেদিনকে দিব, সেদিনকে তুলবো সেদিনকে দিব, তাহলে আমার শেষ দিন পর্যন্ত ব্যাংকে ইন্টারেস্ট পাবো। আমার কি দরকার আগে ভাগে টাকা দেওয়ার? এরপর যদি তোকে এরকম কুড়েমি বা অলসের মতো বসে থাকতে দেখি, তাহলে তোর একদিন আর আমার একদিন। যখনই তোকে দেখবো আমি চাই তুই কাজ করবি। এখন ওঠ। কি কাজ করবো বলো তো? কি কাজ করবে? কি কাজ করবি আমি সব লিস্ট করে দিচ্ছি। এখন সবচেয়ে প্রথম যেটা করবি, বাজারে যাবি, বৌমার জন্য জলপাই কিনে আনবি। যা। জলপাই? হ্যাঁ, বৌমা খেতে চেয়েছে, জলপাই নিয়ে আসবি। ওঠ। জলপাই কেন মা? কোনো প্রশ্ন করতে পারবি না। বাসায় কোনো কাজ করিস না, আমি বলেছি জলপাই নিয়ে আসবি, বৌমা খেতে চেয়েছে নিয়ে আসবি। এখন ওঠ। ওঠ। জলপাই? আচ্ছা সূর্য একটা ছেলে। কি হয়েছে? তুমি কি শুরু করলে বলো তো? আমি আবার কি শুরু করলাম? আচ্ছা আসাদ, তোমার কি এখন মনে হয় যে আমি কোনো কিছু শুরু করার মতো অবস্থায় আছি? আমি ভাবছি না আমার অবস্থা নিয়ে। আচ্ছা আচ্ছা, আমি বুঝলাম যে তুমি বাঁচো না, তোমার অবস্থা নেই, কিন্তু আমি তো বাঁচতে পারছি না। তুমি এত স্বার্থপর কেন? কেন, আমি কি করলাম? তুমি নাকি জলপাই খেতে চাও? হ্যাঁ, জলপাই খেতে চেয়েছি, বজলু বাজার থেকে এনে দেবে। তোমার প্রবলেমটা কোথায়? হ্যাঁ, আমার কোনো প্রবলেম নাই, মানে মা বজলুকে পাঠিয়েছে তার কাপড়গুলো আনতে। এখন মা দায়িত্ব দিয়েছে আমাকে জলপাই আনতে। আমি জলপাই কোথায় পাবো বলো তো? তুমি একটা কাজ করতে পারো, তুমি বরং ওষুধের দোকানে গিয়ে একটু খোঁজ করে দেখতে পারো, সেখানে হয়তো পেয়ে যাবে। আর তা না হলে ওই যে মোটর পার্টস বিক্রি করে না গাড়ির, ওখানেও গিয়ে একবার দেখতে পারো, ওখানে নিশ্চয়ই তুমি জলপাই পেয়ে যাবে। তুমি কি আমার সাথে ফান করছো? তো এরকম বোকার মতো কথা বললে আমি কি বলবো আসাদ? তুমি যেখানে একটা ফলের দোকানে যাবে, যেখানে ফল টল বিক্রি করে, সেখানে গিয়ে খোঁজ করলেই তো জলপাই পেয়ে যাবে। আচ্ছা, এখন কি জলপাই সিজন তুমি বলো? আমি জানি না জলপাই সিজন কোনটা। এই যে এইটাই হচ্ছে তোমাদের সমস্যা, কোনটার সিজন আছে কোনটার সিজন নেই তোমরা কোনো কিছু না জেনে হুট করে একটা জিনিস চেয়ে বসলে। সিজন না থাকলে ওটা পাওয়া যাবে কোত্থেকে? আসাদ, আহা, তুমি আমার কথাটা শেষ করতে দাও। আসলে আমরা হচ্ছে সবাই ভিশনলেস, বাঙালিরা ভিশনলেস, কোনো ভিশন নেই। এই যে এখনকার ইয়াং জেনারেশনগুলোকে দেখো না, তারা সারাক্ষণ আমার মোবাইলে এরকম করে হাঁটু করছে, কোনো ভিশন নেই, এই জন্য কোনো কাজ হচ্ছে না। প্লিজ, একটা জলপাইয়ের জন্য তোমার এতগুলো লেকচার আমি শুনতে পারবো না। তোমাকে জলপাই হবে না, আমি জলপাই খাবো না। যাও। আচ্ছা, গুড, ভেরি গুড, ভেরি গুড। জলপাই সিজন হলে আমি তোমাকে এনে দিতাম, বুঝছো? শোনো, যাওয়ার আগে তুমি একটা কথা আমাকে একটু বলে যাও তো। কি? জলপাই সিজন আসলে কোনটা? হ্যাঁ হ্যাঁ, মানে কোন কোন সিজনে জলপাই পাওয়া যায়? ও হ্যাঁ, জানুয়ারি মাসে জলপাই পাওয়া যায়, মানে যখন প্রচন্ড ঠান্ডা পড়ে। যখন প্রচন্ড ঠান্ডা পড়ে তখন জলপাই পাওয়া যায়? হ্যাঁ। কিন্তু আমাদের স্কুলে যে আচার বিক্রি করতো, সে তো সারা মাসে জলপাই বিক্রি করতো। ও, ওটা মানে ওটা জলপাইয়ের আচার টাইপের কিছু, মানে বুঝলেন, জলপাইয়ের আচার টাইপের কিছু, মানে যখন শীতের ভাপা পিঠা হয় তখনই জলপাই পাওয়া যায়, এখন জলপাই পাওয়া যায় না। ঠিক আছে, পাওয়া যখন যাবে না তখন খেতে হবে না। ঠিক আছে, হ্যাঁ, গুড, ভেরি গুড। তবে আমি আচার এখন খেও না, কারণ এখন আবার মানে জলপাইয়ের আচারটা ঠিক ভালো হবে না, বুঝছো? গুড, ভেরি গুড।
কেন তোকে না জলপাই আনতে বললাম? জলপাই? ও মা, আমি সারার কাছে গিয়েছিলাম, ওখানে গিয়ে বললাম যে মানে টাকা চাইলাম, ও বললো যে জলপাই খাবে না। জলপাই খাবে না তোকে তাই বলেছে? আচ্ছা ঠিক আছে, আমি বৌমার ঘরে গিয়ে কথা বলে আসছি। মা, কেন আমার জানতে হবে না? জলপাই খাওয়ার জন্য একটু আগে অস্থির হয়ে গেল, তোকে মিথ্যা বললো কেন? না মিথ্যে বলেনি, ও বাচ্চা মেয়ে হয়তো ভুল করেছে। সায়না বাচ্চা মেয়ে না, তুই ভুলে যাচ্ছিস সায়নার বাচ্চা হবে। ও হ্যাঁ, মানে ওকে যখন বুঝিয়ে বললাম যে এটা জলপাইয়ের সিজন না, জলপাইয়ের সিজনে তুমি জলপাই খেও, এখন খেও না, তখন ও বললো ঠিক আছে আমি জলপাই খাবো না। এটা জলপাই সিজন না? না। তাহলে কোনটা জলপাই সিজন? ওই যে মা, জলপাইয়ের সিজন হচ্ছে উইন্টারে, জানুয়ারি মাসে। ঢাকা শহরের অলিতে গলিতে কোনায় কোনায় জলপাই বিক্রি করছে, আর তুই বলছিস সেটা জলপাইয়ের সিজন না? আশ্চর্য! বাজারে যেতে হবে সেটার জন্য এত তালবাহানা? তোর যেতে হবে না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আমি না, জলপাই খাতে পারবো না, এটা হতে পারে না। তুমি একটা জিনিস খেতে চেয়েছো, আমি সেটা তোমাকে খাওয়াবো না, এটা কি কখনো হয়েছে বলো? কখনো হয়েছে? কখনো হয়নি। এই যে নাও খাও। এর আগে অনেকবার হয়েছে। হ্যাঁ হয়েছে, কখনো হয়েছে? কি যে বলো না তুমি, কখনো হয়নি। নাও এই যে জলপাই, নাও খাও খাও। হ্যাঁ না, আহা, তুমি আমার সুইট বউ, আমার বেবির মা হতে চলেছো, নাও খেলো খেলো, খাও। প্লিজ রাখো তো, এখন ভালো লাগছে না আমার জল থেকে। তাহলে এটাকে ধুয়ে লবণ নিয়ে এসে মাখিয়ে দিব তোমাকে, খাও। তোমাকে তো আমি বললাম লাগবে না। আহা, লাগবে না বললে হলো? দেখো দেখো, তুমি আমার সুইট একটা বউ, তুমি আমার বেবির মা হতে চলেছ, আর তোমার জন্য আমি এইটুকু জলপাই, মানে এইটুকু করতে পারবো না। জলপাইটা খাও প্লিজ। রেখে দাও, আমি পরে খাবো। হ্যাঁ রেখে দেবো, পরে খাবো মানে এটা কি? এটা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি এটাকে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে তোমার জন্য নিয়ে আসি। হ্যাঁ থাক না, বাদ দাও, আমার এখন জলপাই খেতে ইচ্ছে করছে না। কেন জলপাই খেতে ইচ্ছে করবে না? কেন, খাও না, একটু খাও না, কি হয়েছে, খাও না। আমার না এখন কামরাঙ্গা খেতে ইচ্ছে করছে। কতদিন হলো কামরাঙ্গা খাই না, আমার এখন জলপাই খেতে ইচ্ছে করছে না, আমি এখন কামরাঙ্গা খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি মানে কামরাঙ্গা খেও, এখন কামরাঙ্গাটা পরে খেও, তুমি এখন একটু এখন জলপাই খাও। না 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 না। কেন জোর করছো? তোমাকে না বললাম যে আমি এখন খাবো না, রেখে দাও, আমি পরে খাবো, জোর করো না। রেখে দাও পরে খাবো মানে? তোমার জন্য এত কষ্ট করে আমি এই জলপাইটা নিয়ে আসলাম খুঁজে, সিজন না জলপাই এখন, তারপরে তুমি বলছো এটা তুমি খাবে না। আচ্ছা রেখে দাও, জলপাই তো নষ্ট হয়ে যাচ্ছে না, আমি পরে খেয়ে নেবো, রাখো। হয় তুমি খাবে, নাহলে ফেলে দেবো। তোমার যা খুশি করো, আমাকে এখন ডিস্টার্ব করো না প্লিজ। খাবে না? জলপাই আমাকে দিচ্ছিস কেন? বৌমাকে কে দে? তুমি খাও। আমি খাবো মানে? তোমার জলপাই খাবে না। কেন? খাবে না? না তুমি খাও। আমি জলপাই কেন খাবো? তুই রাখ, আমি চাটনি করে দিচ্ছি। না, চাকরি করতে হবে।
হয় তুমি খাও না হলে ফেলে দাও। আসাদ, এই এক জলপাই নিয়ে আর কত নাটক করবি? মা নাটক তো আমি করছি, নাটক করছো তোমরা দুইও। এখন বলছো জলপাই খাবো, একটু পরে বলছো জলপাই খাবো না। এখন উনি বলছেন যে উনি কামরাঙা খাবেন, যাও তুমি কামরাঙা নাও ওনার জন্য। কামরাঙা এখন তো কামরাঙার সিজন না। সিজন না হলে তুমি যেখান থেকে সেখান থেকে নাও, এই জলপাইটা খাবে না ফেলে দেবো। তুই কি আমার কথাটা বুঝতে পারছিস? এখন কামরাঙার সিজন না। আমি জানি জলপাইটা খাবে না ফেলে দেবো। তুই খা, আর ডালে ফেলে। জলপাই নিয়ে যে কি যন্ত্রণা শুরু হয়েছে, এইমাত্র আসাদ আবার রেগে মেগে চলে গেল। তাহলে মা আপনি খুব ভালোই আছেন। আমি তো ঠিকঠাকই আছি। তোমাদের খবর বলো, রাগারাগি মান অভিমান শেষ হয়েছে? না মা। তাহলে মজনু খাচ্ছি কি? নিজেই রান্না করে খাচ্ছে মা। মজনু রান্না করছে কেন? জয়িতা? আমি জয়িতা আপুকে বলেছি যে সে যেন কয়েকদিন বাইরে খেয়ে আসে। হায় আল্লাহ, বলো কি বৌমা? জয়িতা আপুর সুবিধাই হয়েছে মা। প্রমোশন হওয়ার পর এত কাজের প্রেশার জমেছে, তার অফিসে খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। রাত দিন তো সারাক্ষণ কাজই করছে। ও তাহলে মজনু 3 বেলা রান্না করছে? 3 বেলা কোথায় মা, রাতে রান্না করছে, আর এই রাতের খাওয়াটা সে সকালে খাচ্ছে। আর দুপুরে? দুপুর হওয়ার আগেই তো সে বেরিয়ে যায়। কোথায় যাচ্ছে কি খাচ্ছে সে কিছুই আমাকে জানে না, আর আমিও তার কাছ থেকে জানতে চাই। আচ্ছা বৌমা, এরকম আর কতদিন চলবে মা? যতদিন না ও দায়িত্বশীল না হবে। আর কতদিন এভাবে সংসার করবো মা? আমি তো সারা জীবন বলে ওকে ঠিক করতে পারলাম না বৌমা। দেখো তুমি ওকে মানুষ করতে পারো কিনা। আমি রাখি, পরে আবার কথা বলবো। হ্যাঁ ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়দিন? কয়দিন মানে? বলছি কয়দিন? আরে ভাই কি কয়দিন? না মানে খাওয়া দাওয়া হয় নাই কয়দিন? কি যাতা বলছেন? বুঝছি, ভদ্রলোক। আপনাদের মতো ভদ্রলোকদের এক সমস্যা, ভিতরের আসল মানুষটারে লুকায় রাখে। এই আপনি কে? বিরক্ত করবেন না তো, যান এখান থেকে। আচ্ছা এই শোনেন। জি? আপনি কিভাবে জানলেন যে আমি কয়দিন ধরে খাইনি? আরে ভাই, এরকম দুধ তো আমারও কম যায় নাই। এই যে গলার ডিমটা দেখতেছেন, থেকে থেকে খালি উঠানামা করে। ইচ্ছা করে পার্কের বাতাসগুলোর 2 হাত দিয়ে ধইরা কেক বিস্কিটের মতো সাজায় সাজায় খায় ফেলায়। আপনি খুব সুন্দরভাবে বলেছেন, আপনার কথা আমার ভালো লেগেছে। সরি, আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি। না ভাই, ক্ষুধার্ত মানুষের কথা কি আর রাগ করবো? আমি নিজেও তো এরকম রাগ কম হয়েছি না। কি নাম আপনার? আমার নাম হাফিজ। কি করা হয়? টিউশনি। টিউশনি? জি। আগে ওই ছাপাখানে কাজ করতাম, এখন তো বইয়ের ব্যবসা প্রায় উঠে যেতেছে, কেউ তো আর লেখাপড়ার ধারে কাছে নাই। আবার অনলাইনের যুগ, এখন কম্পিউটারে টুকুর টুকুর করে লেখা ফেলায়। আর আমি ছাত্র খুব একটা ভালো না, অঙ্কে তো খুবই কাঁচা। এই জন্য ওই নিচু ক্লাসের ওই বাংলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান এসব পড়ায় আর কি, এই দিন চলে যায়। ভালো তো, আপনার তো তার একটা ব্যবস্থা হয়েছে। দেখেন প্রকৃতি কত উদার, সবাইকে কিছু না কিছু দেয়। ভাই উদার, উঁচু ক্লাসের ওই যে অঙ্কের টিচারদের 4-5 হাজার টাকা বেতন দিতে গার্জেনরা কিচ্ছু মনে করে না। আর আমি নিচু ক্লাসে এই যে একটু পড়াই বাংলা, সমাজবিজ্ঞান, বিজ্ঞান, 1000 টাকা চাইলে চোখ কপালে তুলে ফেলায়। বড় ফ্যাসেজ আছি ভাই।
একটু যদি খালি অঙ্কের মধ্যে ভালো হইতাম, মাল কিছু কামাইতাম। যাক, আপনাদের এসব বলে লাভ নাই। এই যে একটা টিউশনি করে আসলাম, আর একটা যাবো, ফাঁকে একটু পার্কের বাতাস খাচ্ছি। ভাই আবার আপনি খাওয়ার কথা মনে করিয়ে দিলেন। হ্যাঁ, কয়দিন যেন আপনার খাওয়া হয় নাই? কয়দিন মানে কি, আজ দুপুর থেকে খাইনি। ওরে ভাই, একটা দিনের একটা বেলা না খেয়ে আপনি খাইতেছেন, বুঝছি। না খাওয়ার জগতে আপনি খুবই নাদান। যাক, চলেন। কোথায় যাব? চলেন, আমার পকেটে কয়টা টাকা আছে, আপনি না খেয়ে আছেন, আপনার কিছু খাওয়াবেন। না না, আপনি আমাকে কেন খাওয়াবেন? আরে কোনো সমস্যা আছে? এই যে একটু আগে না বললেন প্রকৃতি খুব উদার, যে কোনো ব্যবস্থা করে দেবে, ধরেন আমি সেই ব্যবস্থা। না না, আমি কিছু খাবো না। আপনি যে আমাকে বলেছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। না খেয়ে থাকবেন? না, না খেয়ে থাকবো কেন, সন্ধ্যা পর্যন্ত এখানে থাকবো, সন্ধ্যার সময় বাসায় যাব, তারপর নিজে রান্না করে খাবো। বুঝছি, তার মানে ইচ্ছে করে পেটে খিদেটা লাগাইছেন। হায় রে শখ। আসি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আশ্চর্য, আজকে নতুন মানুষের সাথে পরিচয়, আজকে আবার দেখা। বসেন না ভাই। হ্যাঁ বসেন। আমার বাসা এদিকেই। আপনার? ও মানে আমি দুইটা টিউশনের ফাঁকে একটু খাওয়া দাওয়া করছি আর কি। ওই, আপনার তো খাওয়া দাওয়া হয় নাই, আর বললেও তো আপনি খাবেন না। আমি বাসায় গিয়ে খাবো। হ্যাঁ ঠিকই আছে, তবে একটা কথাই জানেন ভাই, বাসায় গিয়ে যদি আপনার খাওয়ার ব্যবস্থা না থাকতো তাহলে আমার সাথে ঠিক একটু খাইতেন। হয়তো খেতাম। খিদে আর গরিবের মজাটা কি জানেন ভাই? এই খিদার কারণে অহংকার, গর্ব, ইগো সব মাটিতে মিশে যায়। তবে একটা কথা কি, যে গরিবি পাইছে সেও ভাগ্যবান, যে গরিবি পায় নাই সেও ভাগ্যবান। তার অহংকারটা থাকলো তো। আপনার কথা আমার খুব ভালো লাগলো। আমি খাবো। আচ্ছা, আপনি অর্ডার দেন, আমি খাবো এবং আপনার টাকায় খাবো, কিন্তু এটা খিদা লাগার জন্য খাবো না। এই যে আপনি যে কথাগুলো বললেন, আমার মনের একটা শিক্ষা হওয়া উচিত, সেই জন্য খাবো। অর্ডার দেন। আলহামদুলিল্লাহ। এই, চা। আপনি খান, দিক সমস্যা নেই, আপনি খান। এই চিনি একটু কম দিও। চিনি কম। এই আমি কসম খেলাম, মজনু যতদিন না ঠিক হবে আমি আর খাবো না। আমার হাজবেন্ড কাজ করবে না, বড় বোনের টাকা আয়েশ করে খাবে, এটা আর হতে দেব না আমি। একটা শাস্তি করতেই হবে। আজকে জয়িতাপু আসো, জয়িতাপুর সাথে কথা বলে একটা প্ল্যান করবো। Non stop! Puliti l'impasto,